বন্ধুরা, একবার কল্পনা করুন, কোটিপতির একমাত্র মেয়ে ধুলোবালি আর আবর্জনার মাঝে রাস্তার পাশে তার কোমল হাত দিয়ে শুকনো রুটির টুকরো ঘুঁচ্ছে। তার চোখে ক্ষুধার গভীর ছায়া, কিন্তু মুখে নিষ্পাপতার আলো। পথচারীরা তাকে দেখে কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ দুঃখ প্রকাশ করে এক মুহূর্ত দাঁড়িয়ে আবার হেঁটে চলে যায়। কেউ দয়া করে 5 টাকা দিয়ে যায়, আবার কেউ ক্যামেরা বের করে তার ছবি তোলে, কিন্তু কেউ তাকে রুটি এনে দেয় না। মেয়েটি টাকা নেয় না, কারণ তার লড়াই ক্ষুধার সঙ্গে, ভিক্ষার সঙ্গে নয়। যদি সে কোটিপতির মেয়েই হয়, তবে কেন সে আবর্জনার মধ্যে রুটি খুঁজছে? কিভাবে সে রাস্তায় এলো? তারপর তার সাথে কি হলো? বন্ধুরা, এই গল্পের সত্যতা জানলে আপনি কাঁদতে বাধ্য হবেন। এটি মিরাট শহরের একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে লেখা। গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুপুরের সেই সময়ে সূর্য মাথার উপরে জ্বলছিল। রাস্তায় গাড়ির গতি ছিল তীব্র, ভিড়ে ঠাসা। কিন্তু এই কোলাহলের মাঝে এক কোণে আবর্জনার পাত্রের পাশে একটি ছোট্ট মেয়ে নিঃশব্দে দাঁড়িয়েছিল। এক হাতে পচা পাতা সরাচ্ছিল, অন্য হাতে পলিথিনে মোড়া টুকরো বের করে দেখছিল, যদি কোনো রুটির টুকরো পায়। পথচারীরা তার পাশ দিয়ে যাচ্ছিল, দেখছিল, তারপর চোখ ফিরিয়ে চলে যাচ্ছিল। তার বয়স 7-8 বছরের বেশি ছিল না। নোংরা পোশাক, জট পাকালো চুল, মুখে ধুলোর আস্তরণ, কিন্তু চোখে ছিল নিষ্পাপ উজ্জ্বলতা, যেন কোনো গল্প বলতে চাইছে। সে বারবার আবর্জনার স্তূপ ঘাঁটছিল। প্রতিবারই পচা সবজি, শুকনো পাতা বা ভাঙা কাচের টুকরো পাচ্ছিল। আঘাত পেলে হাত সরিয়ে চোখের জল মুছত। কান্নার বদলে তার চোখ শুধু একটি জিনিস খুঁজছিল, রুটি। পাশে দাঁড়ানো এক রিকশা চালক ভাবল, মেয়েটি চুরি করতে এসেছে। সে ধমক দিয়ে বলল, এই, এখান থেকে যা, আবর্জনার মধ্যে কি খুঁজছিস? মেয়েটি ভয় পেয়ে সেখানেই বসে পড়ল, কিন্তু তার চোখ তখনও সেই স্তূপের দিকে। কিছুক্ষণ পর সে ধীরে বলল, আমি চুরি করি না, আমার শুধু রুটি চাই। তার শান্ত কণ্ঠ এতটাই নিষ্পাপ ছিল যে শ্রোতারা নীরব হয়ে গেল। পাশ দিয়ে হাসতে হাসতে কিছু কলেজ ছাত্র যাচ্ছিল। তাদের মধ্যে একজন মেয়ে তার ছবি তুলে বলল, খুব দুঃখের, ইনস্টায় দেব, লোকেরা ইমোশনাল হয়ে যাবে। পাশের ছেলেটি হেসে বলল, 1000 লাইক পাবে নিশ্চিত। তারা হাসতে হাসতে চলে গেল। মেয়েটি তাদের ক্যামেরার শব্দ আর হাসি দেখে অবাক হয়ে রইল। সে বুঝতে পারছিল না, এই ছবি থেকে রুটি পাবে নাকি শুধু মানুষের তামাশার বিষয় হবে। সে আবার স্তূপে হাত দিল। এবার পলিথিনের একটি পুরনো টুকরো বের করল। তাতে অর্ধেক শুকনো, বাসি কিন্তু খাওয়ার মতো রুটির টুকরো ছিল। সে তাড়াতাড়ি তুলে এমনভাবে দেখল যেন গুপ্তধন পেয়েছে। রুটিটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার। ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি, যিনি এতক্ষণ চুপচাপ দেখছিলেন, এগিয়ে এলেন। তার মুখে করুণা। তিনি ঝুঁকে বললেন, মা, তোর খিদে পেয়েছে? মেয়েটি মাথা নেড়ে নিষ্পাপভাবে বলল, হ্যাঁ, খুব খিদে, কিন্তু রুটি পেয়েছি। সে পলিথিনের টুকরো উঁচু করে হাসল। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। তিনি পকেট থেকে টাকা বের করে বললেন, নে, এটা দিয়ে ধাবা থেকে গরম রুটি খা। মেয়েটি টাকার দিকে তাকাল, তারপর মাথা নিচু করে বলল, আমার টাকা লাগবে না, আমার শুধু রুটি চাই। এই নিষ্পাপ উত্তর বৃদ্ধের হৃদয়ে আঘাত করল। তিনি ভাবলেন, এই ছোট্ট মেয়ের আত্মা কত বড়। অন্য শিশুরা খেলনা, মিষ্টি নিয়ে ব্যস্ত, আর সে শুধু রুটি চায়। তিনি বুঝতে পারছিলেন না, এত বড় শহরে যেখানে কোটি টাকা খরচ করার মানুষ আছে, সেখানে এই মেয়ে কেন একা ঘুরছে। তিনি জিজ্ঞেস করলেন, মা, তোর বাড়ি কোথায়? মা বাবা কোথায়? মেয়েটি চুপচাপ আকাশের দিকে তাকালো। ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তারপর বাসি রুটির টুকরো মুখে দিয়ে বলল, মা এখন আকাশে থাকে, বাবা অনেক দূরে। বৃদ্ধ নির্বাক হয়ে গেলেন। তার আত্মা কেঁপে উঠল। মেয়েটির কথা যেন কোনো রহস্যের দরজা খুলে দিচ্ছিল। রাত নেমে এলো। বৃদ্ধ মেয়েটিকে ফুটপাথে বসে থাকতে দেখলেন। তার মনে অনেক প্রশ্ন জমা হলো। কে এই মেয়ে? কোথা থেকে এসেছে? কেন একা? তিনি ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলেন। মা, তোর নাম কি? মেয়েটি শুকনো ঠোঁটে হাসার চেষ্টা করে বলল, সানভি। বৃদ্ধ চমকে উঠলেন। এই নামটি তিনি কোথাও শুনেছেন, ধনীদের মহলে। কিন্তু তিনি সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললেন। তার কাছে মেয়েটির দুঃখ বোঝা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সানভি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর নিজে থেকে বলতে শুরু করল, যেন চাপা কষ্ট বেরিয়ে আসছে। আগে আমি একটা বিরাট বাড়িতে থাকতাম, অনেক বড়। সেখানে লম্বা লম্বা জানলা ছিল, ছাদ পর্যন্ত কাঁচ, প্রতিটি ঘরে আলো। মা আমাকে রাতে গল্প শোনাত। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম।
তার কণ্ঠ কেঁপে উঠল, চোখ বন্ধ হয়ে এলো, যেন ভাঙা স্বপ্ন দেখছে। কিন্তু একদিন মা অসুস্থ হয়ে গেল। তার পেটে ব্যথা হতো, ওষুধ আসত, ডাক্তারও, কিন্তু মা দুর্বল হতে থাকল। তারপর এক সকালে তিনি আর উঠলেন না। সে মাটির দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম মা কেন আমার সঙ্গে কথা বন্ধ করল, কিন্তু সবাই বলল মা আকাশে চলে গেছে। আমি অনেক দিন আকাশে খুঁজেছি, কিন্তু মাকে পাইনি। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, এতক্ষণ ধরে রাখা কষ্ট বেরিয়ে আসছিল। মা চলে যাওয়ার পর বাবা অনেক বদলে গেলেন। আগে তিনি আমাকে ঘোরাতে নিতেন, আমার আঁকা ছবি দেখে হাসতেন, কিন্তু ধীরে ধীরে তিনি বাড়িতে আসতেনই না। সবসময় ফোনে চিৎকার করতেন বা মিটিংয়ে থাকতেন। যখন আসতেন আমাকে দেখতে ভুলে যেতেন। সে হাত জোর করে নিচু স্বরে বলল, আমি ভেবেছিলাম বাবা আমাকে ভালোবাসেন না। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। তিনি বুঝলেন এই মেয়ে শুধু ক্ষুধার্ত নয়, একা। সানভি বলে চলল, বাড়িটা বড় ছিল, কিন্তু আমি একা থাকতাম। ঘরগুলো ফাঁকা লাগত। মায়ের ছবি ছিল, আমি তার সঙ্গে কথা বলতাম, কিন্তু বাবা কখনো সেই ছবির কাছে যেতেন না। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি মাকে মনে করো না? তিনি রেগে বললেন, এসব নিয়ে ভাবিস না, আর চলে গেলেন। সানভি গভীর নিঃশ্বাস নিল। সেই দিন আমি বুঝলাম, বড় বাড়ি আর অনেক ঘরও একাকিত্ব থেকে বাঁচাতে পারে না। কিছু সপ্তাহ পর এক রাতে সানভি বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মনে হলো হয়তো বাবাকে খুঁজে পাব, তাই সে গলিগুলোতে ঘুরতে লাগল। আমি ভাবছিলাম বাবাকে পেয়ে যাব, কিন্তু রাত গভীর হলো, গাড়ি ছুটতে লাগল, আলো জ্বলল, নিভল। আমি কাঁদতে লাগলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। যখন উঠলাম নিজেকে অচেনা জায়গায় পেলাম। তার চোখ থেকে জল গড়াল। তারপর থেকে আমি রাস্তাতেই আছি, কখনো কেউ খাবার দেয়, কখনো প্যাকেট পাই। বাবাকে খুঁজেছি, কিন্তু হয়তো তিনি আমাকে চান না। বৃদ্ধ চুপচাপ শুনছিলেন। সানভির নাম আর বাড়ির কথা শুনে তার কপালে ঘাম জমল। সানভি, তিনি বিড়বিড় করলেন। তার মনে পড়ল কয়েক মাস আগে খবরে দেখেছিলেন ব্যবসায়ী রাজেশ গুপ্তার মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ। মিডিয়ায় হইচই হয়েছিল, কিন্তু পরে সব চাপা পড়েছিল। বৃদ্ধের পা কাঁপতে লাগল। এই কি সেই মেয়ে, কোটিপতির মেয়ে, যাকে হারিয়ে বাবা ভাগ্য মেনে নিয়েছিলেন? রাত গভীর হল। সানভি ফুটপাতে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ প্রতিজ্ঞা করলেন এই মেয়ে আর একা থাকবে না। তিনি জানতেন এই গল্প বড়, আর শহরের চাকচিক্যের পিছনে লুকানো কষ্ট সবার সামনে আসার সময় এসেছে। এই নিষ্পাপ মেয়ে তাকে শিখিয়েছিল সম্পদ, খ্যাতি, সাম্রাজ্য সব মিথ্যা। আসল সম্পদ এক টুকরো রুটি আর আপনজনের সান্নিধ্য। পরের দিন সকালের আলো, রাস্তায় নেমে এলো। খবরের কাগজের হকাররা চিৎকার করছিল, দুধওয়ালারা সাইকেল চালাচ্ছিল, কিন্তু এই শব্দের মাঝে সেই ছোট্ট মেয়ে অর্ধেক খাওয়া রুটি হাতে ফুটপাথে ঘুমিয়েছিল। ঘামে ভেজা মুখে রাতের ক্লান্তি স্পষ্ট। সাধারণ মানুষ তার পাশ দিয়ে যাচ্ছিল, যেন সে শহরের ভিড়ে অদৃশ্য। এরই মধ্যে সেই কলেজ ছাত্র যে আগের রাতে সানভির ছবি তুলেছিল, সকালে ইনস্টাগ্রামে পোস্ট করল। ছবির নিচে লিখল, ভাবুন আপনার কাছে সব আছে, কিন্তু একটি নিষ্পাপ শিশুর জীবন শুধু রুটি জোগাড়ে কাটছে। ছবিটি ভাইরাল হলো, মানুষের মন্তব্য উপচে পড়ল। হৃদয় বিদারক ছবি, কে এই মেয়েটির সাহায্য করবে? এটা মানবতার কলঙ্ক। বড় বড় পেজ ছবিটি শেয়ার করল। টুইটার, ফেসবুক, খবরের কাগজ সব জায়গায় সানভির ছবি পৌঁছে গেল। শহর জুড়ে এই নিষ্পাপ মেয়ে আলোচনার বিষয় হল। শহরের বৃহত্তম ব্যবসায়ী রাজেশ গুপ্তা তার বিলাসবহুল অফিসের 40 তলায় বসেছিলেন। কাচের দেয়াল থেকে শহর দেখা যাচ্ছিল। তার সামনে কোটি টাকার প্রজেক্ট ফাইলে বাঁধা। স্যুট বুটে উজ্জ্বল মুখে অ্যাকাউন্টেন্ট আর ম্যানেজারদের মাঝে বসা রাজেশকে দেখে কেউ ভাবতেও পারত না তিনি একসময় ছোট্ট মেয়ের সঙ্গে ছবি আঁকতেন, গল্প শোনাতেন। ব্যবসার চাকচিক্য তার চোখ থেকে সম্পর্কের উষ্ণতা কেড়ে নিয়েছিল। সেই দিন মিটিং চলছিল। এক জুনিয়র অফিসার মোবাইলে স্ক্রল করতে করতে থমকে গেল। স্ক্রিনে সানভির ছবি, মুখে মিল দেখতে পেল। সে ভাবল এই কি, কিন্তু ভয়ে কিছু বলল না। সন্ধ্যায় রাজেশ বাড়ি পৌঁছালেন। তার পিআর ম্যানেজার এগিয়ে এলেন। স্যার, একটি ছবি ভাইরাল হচ্ছে। লোকেরা আপনার কোম্পানি আর ধনীদের টার্গেট করছে, গরিব শিশুদের দিকে খেয়াল নেই বলে। তিনি ট্যাবলেট এগিয়ে দিলেন। রাজেশ দেখলেন তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সেই নিষ্পাপ মুখ, বড় চোখ, রুটির টুকরো ধরা হাত, সব তার হারানো মেয়ের কথা মনে করালো। তিনি কেঁপে উঠলেন,
মুখ সাদা হয়ে গেল, হাত কাঁপতে লাগল। তিনি ফিসফিস করে বললেন, এই সানভির মতো কেন? কয়েক বছর আগে সানভি নিখোঁজ হওয়ার পর তিনি নীরব হয়ে গিয়েছিলেন। মিডিয়ার হইচই টাকা আর ক্ষমতা দিয়ে থামিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে যাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন মেয়ে আর ফিরবে না, এই কষ্ট চাপা দেওয়াই ভালো। কিন্তু এই ছবি চাপা ক্ষতগুলোকে আবার জাগিয়ে তুলল। সেই রাতে রাজেশ তার বিলাসবহুল বেডরুমে একা বসে রইলেন। হুইস্কির গ্লাসে হাত দিলেন, কিন্তু খেতে পারলেন না। তার চোখে সানভির ছবি ঘুরছিল। এই কি আমার সানভি? যদি সে হয়, তবে সে রাস্তায় ক্ষুধার্ত রুটি খুঁজছে, আর আমি এখানে কোটি টাকার চুক্তি করছি। তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। বছরের পর বছর পর তার চোখ জলে ভরে গেল। সকাল হতেই তিনি সিকিউরিটি হেডকে বললেন, পুরো শহর খুঁজে দেখ, এই মেয়েকে আমার কাছে নিয়ে আসো, যেভাবেই হোক। তার কণ্ঠে রাগ নয়, ভেমে পড়ার যন্ত্রণা ছিল। এ ছিল এক বাবার আর্তনাদ। সকালের আলো অফিসের উঁচু দালানে পড়ছিল। শহর তার গতি ধরছিল, কিন্তু রাজেশের অস্থিরতা সব কিছু ছাপিয়ে গেল। তিনি রাতে এক মুহূর্ত ঘুমাননি। চোখ লাল, মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে দৃঢ়তা। তার সামনে দাঁড়িয়েছিল সিকিউরিটি হেড অমর। স্যার, আমরা টিম পাঠিয়েছি। প্রতিটি ফুটপাথ, গলি, জায়গা দেখা হবে। এই মেয়ে লুকিয়ে থাকতে পারবে না। রাজেশ কাপা গলায় বললেন, আমি যে নীরবতা পেয়েছি তা এখন শেষ হওয়া উচিত। আমি আমার মেয়েকে চাই। অমরের টিম বেরিয়ে পড়ল। কেউ রেল স্টেশনের ফুটপাথে খুঁজল, কেউ মন্দির মসজিদের বাইরে ভিক্ষুকদের ভিড়ে, কেউ বাসস্ট্যান্ড, হাসপাতাল, বস্তিতে ঘুরল। সবাই জিজ্ঞেস করছিল, এখানে 7-8 বছরের কোনো মেয়ে দেখেছেন, নাম সানভি? লোকেরা চমকে যেত। কেউ বলতো, এমন মেয়ে তো অনেক। কেউ বলতো, কাল আবর্জনায় টুকরো খুঁজছিল। ওদিকে সানভি, যাকে পুরো শহর খুঁজছিল, সকালে উঠে দেখল সেই বয়স্ক ব্যক্তি তার পাশে বসে। তিনি রাতে তাকে জল আর কলা দিয়েছিলেন। মা, আজ কোথায় যাবি? সানভি সরলভাবে বলল, জানি না, হয়তো মন্দিরের বাইরে বসব, সেখানে কখনো রুটি দেয়। তার সরলতা ছিল তার শক্তি এবং দুর্বলতা। মিডিয়া খবর তুলে নিল। চ্যানেলে শিরোনাম চলল, কোটিপতি রাজেশ গুপ্তার নিখোঁজ মেয়ের ফেরার খবর। আবর্জনায় রুটি খোঁজা মেয়ে, এই কি সেই সানভি? রিপোর্টাররা মাইক নিয়ে ঘুরছিল। ক্যামেরা প্রতিটি কোণে তাকে খুঁজছিল। শহরের প্রতিটি মানুষ এই খোঁজের অংশ হল। কারো কাছে সানভির নিষ্পাপতা ছুঁয়ে গেল, কারো কাছে চাঞ্চল্যকর মনে হল। রাজেশ অফিসে টিভির স্ক্রিন দেখছিলেন। প্রতিটি ছবি, মুখ তাকে সানভির ঝলক দেখাচ্ছিল, কিন্তু তিনি নিশ্চিত হতে পারছিলেন না। তার বুক ভারী পাথরে চাপা করেছিল। তিনি বিড়বিড় করলেন, সানভি, আমি তোর বাবা, যেখানেই থাকিস আমাকে ক্ষমা করিস। শব্দগুলো ঘরের দেয়াল শুনল। সন্ধ্যায় আমরের টিম খবর পেল। কেউ বলল, শিব মন্দিরের বাইরে একটি মেয়ে প্রতিদিন আসে, প্রসাদের রুটি খেয়ে চলে যায়। অমর সঙ্গে সঙ্গে রাজেশকে জানাল। রাজেশের হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি আদেশ দিলেন, গাড়ি বের করো, আমি নিজে যাব। মন্দিরের বাইরে ভিড় ছিল। ভক্তরা পুজো দিচ্ছিলেন, পুরোহিত মন্ত্র পড়ছিলেন। সিঁড়িতে সবার মাঝে ছেঁড়া ফ্রকে বসেছিল একটি মেয়ে, মুখে নিষ্পাপতার আলো, পাশে প্রসাদের শুকনো রুটি। সে একটি টুকরো ভেঙে মন দিয়ে খাচ্ছিল। ঠিক তখন মন্দিরের বাইরে গাড়ির বহর থামল। কালো স্যুটে সিকিউরিটি গার্ডরা নামল। ক্যামেরা ক্লিক করতে লাগল। তারপর গাড়ি থেকে নামলেন রাজেশ গুপ্তা। মুখে অস্থিরতা, চোখে জল। তিনি দূর থেকে মেয়েটিকে দেখলেন। শ্বাস আটকে গেল। তিনি কেঁপে উঠলেন। সানভি? তার মুখ থেকে শব্দ বেরিয়ে গেল। মন্দিরের সিঁড়িতে বসা সানভি প্রসাদের রুটি ভেঙে খাচ্ছিল। মুখে সন্তুষ্টি, যেন বড় উপহার পেয়েছে। ভিড়ের শব্দ, মানুষের আওয়াজ তার কাছে অন্য পৃথিবীর ছিল। ঠিক তখন পাড়ের শব্দ তার দিকে এগিয়ে এলো। অশ্রুভরা চোখের একজন মানুষ, শরীর শক্তিশালী কিন্তু হৃদয় ভাঙা, ভিড় ঠেলে এগিয়ে এলেন। তিনি ছিলেন রাজেশ। তার কণ্ঠ কেঁপে গেল, সানভি! সানভি চমকে তাকালো। সামনে দাঁড়ানো অচেনা কিন্তু পরিচিত মুখটাকে দেখল। সে চিনতে পারল না। কে? আপনি আমাকে কিভাবে চেনেন? সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল। রাজেশের গলা আটকে গেল। আমি তোর বাবা, আমি তোর বাবা। মন্দিরের বাইরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ক্যামেরা জ্বলে উঠল। মিডিয়া চিৎকার করল, রাজেশ গুপ্তার মেয়ে পাওয়া গেল। লক্ষ টাকার মালিকের মেয়ে ক্ষুধার্ত রুটি খাচ্ছিল। কিন্তু এই কোলাহলের মাঝে সানভির চোখে একটি প্রশ্ন ছিল। সে ধীরে বলল, যদি আপনি আমার বাবা, তাহলে এত বছর কোথায় ছিলেন?
কেন আমাকে একা ছেড়ে দিলেন? কেন আবর্জনায় রুটি খুঁজতে হলো? তার নিষ্পাপ কথা রাজেশের হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। রাজেশ কাঁপতে কাঁপতে বললেন, আমি ভুল ছিলাম সানভি, খুব ভুল। তোকে হারিয়েও আমি ব্যবসা সাম্রাজ্যে জড়িয়েছিলাম। তোকে হারিয়েও আমি মানুষের চেয়েও খারাপ হয়ে গিয়েছিলাম। আমার ভালোবাসা তোর কাছে পৌঁছানো উচিত ছিল, কিন্তু তা ফাইল আর টাকায় ডুবে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দে। তার চোখ থেকে জল ঝরছিল। আকাশও যেন কাঁদতে শুরু করল। হালকা বৃষ্টির ফোঁটা সানভির মুখে পড়ল। সানভি চুপচাপ দেখছিল। তার ছোট্ট হৃদয়ে অভিমানের পাহাড় ছিল, কিন্তু বাবাকে দেখার আকাঙ্ক্ষাও ছিল। সে ধীরে উঠল, রাজেশের দিকে তাকাল। কিছুক্ষণ নীরবতা। তারপর ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আমার আপনাকে খুব মনে পড়ত বাবা। রাজেশ তাকে শক্ত করে বুকে জড়ালেন। তার কান্না ভেঙে পড়ল। ভিড় নীরব হল, শুধু বাবা মেয়ের মিলন কথা বলছিল। মন্দিরের সিঁড়িতে দাঁড়ানো মানুষ, মিডিয়া, ভক্ত সবার চোখ জলে ভরে গেল। কেউ বলল, টাকা ভগবান নয়, ভালোবাসা ভগবান। আর একজন ফিসফিস করল, যার কাছে কোটি টাকা তার সবচেয়ে বড় সম্পদ মেয়ের আলিঙ্গন। রাজেশ সানভির চোখে তাকিয়ে বললেন, এবার আর তোকে একা ছাড়ব না। তোর প্রতিটি চোখের জলের দাম আমি নিঃশ্বাস দিয়ে শোধ করব। এবার রুটি আর আবর্জনায় খুঁজতে হবে না। তোর প্রতিটি রুটি আমি হাতে তুলে দেব। সানভি মাথা নিচু করে নিষ্পাপ হাসল। তার মুখে বহু বছর পর শান্তি নেমে এলো। এই মিলন শুধু বাবা মেয়েকে এক করেনি, শহরকে আয়না দেখিয়েছিল। মিডিয়া পরের দিন শিরোনাম করল, কোটি টাকার ব্যবসায়ীর আসল সম্পদ তার মেয়ে। মন্দিরের সিঁড়িতে খাওয়া রুটি 100 কোটি টাকার প্রাসাদকে কাঁপিয়ে দিল। রাজেশ গুপ্তার জীবন সেই দিন বদলে গেল। যে সম্পদ, চুক্তি, দালান নিয়ে গর্ব করতেন তা ছোট মনে হলো। তার পৃথিবী এখন সানভির চারপাশে ঘুরছিল। প্রাসাদের মতো বাড়ির দরজায় যখন সানভি পা রাখল, চাকর, গার্ড, মিডিয়া সবাই দাঁড়িয়েছিল। কিন্তু এবার বাড়ির নীরবতা ভেঙে গিয়েছিল। রাজেশ মেয়ের হাত ধরে বললেন, এখন এই বাড়ি শুধু দালান নয় সানভি, এটা তোর হাসি দিয়ে উজ্জ্বল হবে। আমি প্রতিজ্ঞা করছি, প্রতি রাতে তোকে গল্প শোনাবো, যেমন তোর মা শোনাতো। সানভির চোখ ঝলমল করে উঠল। তার মনে হলো তার পৃথিবী আবার বাবার ভালোবাসায় পূর্ণ হচ্ছে। তো বন্ধুরা, এই গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভারতের কোন প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন তাও জানাবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।